দিয়ে দিয়েছে। এই তো মা। সাবধান, যেভাবে আদর্শ পরিবার গঠন হবে আমাদের সমাজ ঠিক তার উল্টা চলে। আমি কি মিথ্যা বলছি? বলেন না কেন? ঠিক তার উল্টা। সাবধান, আপনি যেদিন বাড়ি থাকবেন না সেদিন আপনার বন্ধু আর আপনার ছোট ভাই আপনার ঘরে ঢোকে কিভাবে? এই ছোট লোক ঢোকে কিভাবে? এই ছোট লোক। তুমি যেদিন বাড়ি থাকো না, তুমি যেদিন অন্য কোথাও গেলে, ওই রাত্রিবেলা, দিনের বেলা, মাগরিবের পর হোক আর যখন হোক, তোমার ছোট ভাই আর তোমার বন্ধু তোমার বউর মুখামুখি গেল কিভাবে? ছোট লোক গেল কিভাবে? তোমার বউ তো কড়া কণ্ঠে বলে দেবে বাড়িতে নাই, পরে আসেন। তোমার মা বলে দেবে আমার ছেলে বাড়ি নাই, যাও পরে আসো, কি দরকার বলো। তিনতলা চলে গেল কি কারণে? যে কোনো সময় শুয়ে পড়তে পারে, কথা খারাপ শোনা গেলে কিছু করার নাই। ঘটতেছে, আমি কি করব? ঘটতেছে, আমি কি করব? মহিলার কাছে মনে হচ্ছে তার স্বামী ব্যতী রেখে পৃথিবীর সমস্ত যুবক মনে হয় ভালো মানুষ, আর ওর স্বামীটা খারাপ। কেন? কারণ বাকি লোকের গুণ দোষ তো দেখে নাই, খালি গুণই দেখে মোবাইলে। আর এই বেচারা বাড়িতে থাকে রাত দিন, এই জন্য তারা অপরাধী দেখে খালি। দূরে থাকো। বন্ধুকে বেডরুম চিনায় না গো ভাই, বউয়ের ছায়া চিনায় না। বন্ধুর কাছে বউ চা নিয়ে যেতে দেরি করছে, বন্ধু যাওয়ার পর কয় তো কি রাখবো না, আমার বন্ধু আগে। খাবার নিয়ে যাচ্ছে, কইলে ভাবি। মুরব্বীরা লজ্জা পেলে আমার কিছু করার নেই, লজ্জা দিতে আসছে আজকে। একটা লোকের যদি 4টা ছেলের বউ থাকে, 5 নাম্বার মেয়েটা যদি বিয়ে দিতে যায়, তাহলে সবচেয়ে চেহারা ভালো যে বেটার বউ, ও কয় যে তুমি এগিয়ে নিয়ে যাও জিনিসপাতি, তুমি নিয়ে যাও, তাতে তোমার আকর্ষণ একটু এগিয়ে আসো সামনের দিক, মাল তো তুমি খুব ভালো। তখন ওই বউটাকে সামনে দিয়ে জিনিসপাতি সব দেওয়াচ্ছে, চা দিচ্ছে, আপেল দেয়, কমলা দেয়, এটা দেয় ওটা দেয়। তখন ওই মেয়ে পক্ষ ছেলে পক্ষ খায় আর কয় যে আপনার বেটার বউটা তো খুবই ভালো, খুব সুন্দর, কোনে পাইছেন মেয়েটা? কয় খুব আদর করে নিয়ে আইছি, খুব সুন্দর মেয়ে। বাকি 3টা কোন জায়গা? দাজ্জাল। এর পরিবারে কিভাবে আল্লাহ বারাকা দেবে? আদর্শ পরিবার নিয়ে যদি আমি বক্তব্য দেই, আপনি হজম করতে পারবেন না। প্রত্যেক বাপের মনে হবে যে আমি বিষ খায় মরে যাই, আমি কামটা করলাম কি আমার পরিবারে? আমার ছেলে আমাকে ধমক দেয়, আমার তো মরে দেওয়া উচিত, আর তো হতা জায়েজ নাই, আমি বললাম আর কি। আমি যদি আদর্শ পরিবার কাকে বলে বোঝাই, আপনার মনে হবে যে বহু আগে আমার মরে দেওয়া উচিত ছিল, যদি জায়েজ থাকতো আত্মহত্যা, কিন্তু জায়েজ নাই। আপনি বাপের জাতি না, আপনার মাটির নিচে থাকার দরকার। আপনার ছেলে আপনাকে কিভাবে বলে তুমি কথা বলো কি কারণে, তুমি বেশি কথা বলো কি কারণে, এই কথা যেদিন আপনার ছেলে বলছিল সেদিন আপনি মরে গেছেন, আপনি বাপের জাত না। আপনিই বলবেন, সেই শুনবে, এর নাম বাপ। বাপ বাপের মতো হতে হয়। পৃথিবীর কোন কুত্তা মুনাজাত করে বলে না হে আল্লাহ, গত মাসে আমি কুত্তা জন্ম দিছি 10টা, 6টা একবারে, আল্লাহ আমার প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে কুত্তা হিসাবে কবুল করো। কেউ কয় না। কোনোদিন কোনো বিড়াল মুনাজাত করে না, গো আল্লাহ আমার পেট থেকে যে বিড়াল বের হলো, এই বিড়ালকে তুমি বিড়াল হিসাবে কবুল করো। মুনাজাত করে? একমাত্র মানুষের আলাদা করে বলতে হয়, আল্লাহ আমার সন্তানটাকে তুমি মানুষ হিসেবে কবুল করো। কারণ কুত্তার বাচ্চা জন্ম নিলেই কুত্তা, গরুর বাচ্চা জন্ম নিলেই গরু, একটু পরে হেঁটে চলে যাচ্ছে, কার দুধ কে খায় হিসাব নাই। আর এই মানুষ জাতি 3 বছর হয়ে গেছে বাপকে ক্লিয়ার করে বাপ বলতে। শুধু জন্ম নিলে মানুষ হওয়া যায় না, সারাটা জীবনেও কেউ মানুষ হয় না, অমানুষ হয়ে মরে যায়। রাগ করলেন নাকি আপনারা? মানুষ হতে হলে মানুষ হতে হয়, গরু হতে হলে গরু হতে হয় না। জন্ম নিলেই গরু, শেষ, কাহিনী শেষ। কিন্তু মানুষ হতে হলে মানুষ হতে হয়। বিচারের মাঠে মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হে আল্লাহ আপনার নবীকে যদি মানিয়ে নিতাম কি যে লাভ হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমার আফসোস অমুককে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম। অমুক মানে কি জানেন? আপনার ছেলে, যে ছেলে গাঁজা খায় ওইটা। অমুক মানে আপনার নাতি, যে রাত 3টা পর্যন্ত আড্ডা দেয়, ও হলো অমুক ফুলান। ফুলান মানে হলো অমুক। এখানে আপনার নাতির নামটা বসবে বিচারের মাঠে। জি, এভাবেই বলা। কিয়ামতের দিন একটা ভালো ছেলে মন্দ হয়ে যাওয়ার পর বলবে, আল্লাহ আমি যদি অমুকের নাতির সাথে না মিশতাম তাহলে আমি কতই না ভালো কাজ করতাম, ওর মতো খারাপ ছেলের সঙ্গ পরে আমি কামনা করলাম কি। ভালো সঙ্গের সাথে মিশবেন, ভালো মানুষের সঙ্গে মিশবেন, মনে থাকবেন ইনশাল্লাহ। আদর্শ পরিবার নিয়ে আমাদের সমাজে বক্তব্য যে তুলনায় হওয়ার দরকার সেই তুলনায় কম হয় না বেশি হয়? কম হয়, অনেক কম হয়।
খালি পাখির গল্প, ব্যাঙের গল্প, হরিণের গল্প, বিভিন্ন বক্তব্য হচ্ছে। আদর্শ পরিবার গঠন হবে কিভাবে তা জানে না। এখন একটু হাত তোলেন তো 20টা লোক দেখি, বলবো না থাক, যে আপনি আজকে যতবার পেশাব পায়খানায় গিয়েছেন প্রত্যেকবার বলেছিলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যে মাথা ঝাঁকে দিচ্ছে, তার মানে দোয়া পড়ে নেই। অথচ রাসূল বলেছেন 1450 বছর আগে, যেই বাড়িতে যেই টয়লেটে রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে কেউ প্রবেশ করে তার লজ্জাস্থান শয়তান দেখে ফেলে। জিনদের সচিবালয় আছে কোথায়? বাংলাদেশের সচিবালয় কোথায়? ঢাকা কোন জায়গা? হ্যাঁ, ঢাকা শহরে বাংলাদেশ সচিবালয় আছে, জানেন কি না? তো জিনদের সচিবালয় আছে জানেন কি? জিনদের সচিবালয় হলো প্রত্যেকের বাড়ির পায়খানা। জি, আমি মজা করে বলি নাই, যারা জানেন তারা কিন্তু ঠিক পেয়ে গেছেন। প্রত্যেকের বাড়ির টয়লেট হলো জিনদের সচিবালয়, সেখানে তারা থাকে। আপনি যদি বিসমিল্লাহ পড়ে দোয়া না পড়ে টয়লেটে ঢুকে যান, তাহলে বুঝবেন যে আপনার পুরা ল্যাংটা ছবিটা দেখে ফেলেছে ইবলিস শয়তান। অথচ রাসূল নিষেধ করেছে, খবরদার, খবরদার তোমরা দোয়া না পড়ে প্রবেশ করো না। ভুল হয়ে গেছে মানুষ হিসেবে ভিন্ন কথা, সারার বুদ্ধি আছে কিনা, কিন্তু দোয়াই পড়ে না, টয়লেটে চলে যাচ্ছে, কোন জায়গা দাঁড়া পেশাব, কোন জায়গা বসে হুদিস নাই। এই লোকটা তো জিনেরই অবস্থা হয়ে গেছে। বাচ্চারা বেশি দুষ্টুমি করলে বলে শয়তানের জেন, দুষ্টুর জেন বলে না মানুষ। রাগ করতেছে নাকি আপনারা? আদর্শ পরিবার হোক, বলেন আমিন। সবাই কিছু ওয়াদা করেন, কিছু কিছু ভুল দুনিয়াতে সংশোধন করা যায়। মিস্টার ক বিয়ের সময় শ্বশুরের কাছ থেকে একটা হুন্ডা নিয়েছিল। মিস্টার ক 3 বছর 5 বছর পর ভুল বুঝতে পেরেছে। আল্লাহ তাকে ভালোবেসেছে, হেদায়েত দিছে, তার এখন আর্থিক অবস্থা ভালো। সে যদি শ্বশুরের বর্তমান ওই দাম হিসেবে তার থেকে বেশি করে একটা মূল্যবান গাড়ি যদি শ্বশুরকে গিফট দেয়, অথবা সমপরিমাণ মূল্য তাকে ফেরত দিয়ে হাতখান ধরে বলে, আমার উচিত ছিল আপনাকেই কিছু হাদিয়া দেওয়া, আপনার আদরের 20 বছর লালন পালন করা মেয়েটা চিরদিনের জন্য আমাকে দিয়ে দিছিলেন, ওই দিন আমি শয়তানি করে বাপের বুদ্ধি শুনে না কার কুবুদ্ধিতে আমি হুন্ডা নিছিলাম, এদের ফেরত দিলাম, আমাকে আপনি ক্ষমা করে দেন। ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে কিনা? তো এই কাম কি কেউ করবেন? এখানে আছেন কেউ? হ্যাঁ, আচ্ছা থাক, যারা বিবাহ করেন নাই একেবারে ছোট থেকে বড় পর্যন্ত হাত তুলে বলেন, আমি একটা টাকা কোনো লেনদেনে যাব না, আমি শুধু দিনদারিত্বকে প্রাধান্য দেব, বলেন ইনশাল্লাহ। আর দরকার নেই। ওই যে 3টা যুবক ভাই এক জায়গায় হাত তুলছে, আমি খুশি হয়ে গেছি। কেন? ওর বয়সী ছেলে ফেলে অধিকাংশ নেশাখোর, অধিকাংশ ওর বয়সী ছেলে ফেলে মদের নেশা, বিভিন্ন গাঁজার নেশা, বিভিন্ন আড্ডা দিয়ে বেড়াচ্ছে। এই ছেলে 3টা এক জায়গায় বসে ইসলামের কথা শুনতেছে। আমি কথা বলার পরে প্রথমেই হাত তুলে বলল, আমরা বিবাহতে কোনো লেনদেনে যাব না, আল্লাহ তুমি কবুল করো। যদি ন্যায় এলাকাবাসী মিলে ধরবেন নাকি? হ্যাঁ, আচ্ছা এবার বলি, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেন যে আপনার শ্বশুরের কাছে জীবনে প্রতিদিন কত ফকির যায় ভিক্ষা নিতে, ভিক্ষি পর্যন্ত দেয় না। আর আপনার যেদিন বিয়ে হয় আপনার ওনার মেয়ের সাথে, ওই দিন ওই লোকটা এমন খুশি হয়েছে, খুশি একটা হুন্ডা দিয়ে দেছে। এটা কি খুশি হওয়া না শয়তানি? জি না। ওই যে আপনার বাপ কিভাবে জানি ওই ঘটকের মাধ্যমে খবর দেছে যে আমার নামটা সরাসরি বলো না, আমার ছেলে রাগ করবে, একটু আকার ইঙ্গিতে বলো যে আজকালকার দিন এটা তো ওনার মেয়ের জামাইরই থাকতি, এত টাকা গাড়ি ভাড়া দিয়ে অফিসে যাবে আসবে, ওনার মেয়ের সুবিধার জন্য যদি ওনার সুবিধা মতো একটা হুন্ডা দেয়, আমি কি ওই চালাই না কি শেষ বয়সে, একটু ব্যবস্থা যদি করে দেয়, আকার ইঙ্গিতে বলে কিনা। বিয়ে এই যে 2 লাখ টাকা দিলেন, এই টাকা কিন্তু আমি খাবো না, আপনার জামাইরই আমি কিছু করে দেব, আমি টাকা দিয়ে কি করবো, এভাবে বলে। সরাসরি কেউ বলে না যে 2 লাখ 1, 2 লাখ 2, 2 লাখ 3, না হলে মাদারগঞ্জের হাটে ওঠাবো, কেউ কয়?